পালিয়ে তোরা যাবি কোথায়? আমাদের হাত থেকে তোদের রেহাই নেই। কি ভেবেছিলি তোদের ধরতে পারবো না? এই যে দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? ভালো করে দেখুন তো, কোথাও দেখেছেন কি? না না দেখিনি। এই যে দাদা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন একটা ছেলের সাথে মলে ঢুকলো। কি হলো শাবনাম? ওইদিকে দেখো। তুমি ভয় পেও না, ওরা আমাদের চিনতে পারবে না। অসীম, ওরা তো আমাদের কাছাকাছি পৌঁছে গেছে। এবার আমরা কি করব? আমার ভীষণ ভয় করছে অসীম। তুমি ভয় পেও না, আমরা এখান থেকে অনেক দূরে গ্রামের দিকে চলে যাব, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। চলো এখন, আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। অসীম, আমি আর পারছি না। উফ, পানি খাবো, পানি দাও। আমি পানি নিয়ে আসছি, তুমি এখানেই বসো। চলো শাবনাম, আমাদেরকে এক্ষুনি পালাতে হবে। এই থাম বলছি। তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই ভালো করে দেখ। এই তুই কোথা পেলি? তুই পেলি? পালিয়ে তোরা যাবি কোথায়? আমাদের হাত থেকে তোদের রেহাই নেই।
আমি আর পারছি না, খুব খিদে পেয়েছে, আবার তৃষ্ণায় গলাটাও শুকিয়ে গেছে। আচ্ছা চলো, সামনে চায়ের দোকান, ওখানে বসে কিছু খেয়ে নি, তারপরে যাব। দাদা দুটো চা দিন তো, আর একটা পানির বোতল দিন। ঠিক আছে, বসো। এই লাও দাদা চা। এটা হলো টুবাই চাওয়ালার হাতের স্পেশাল দুধের চা। একবার খেলে বারবার আসবেন। কি দাদা, এখানে নতুন নাকি? আগে তো কখনো দেখিনি। এটা কে, গার্লফ্রেন্ড নাকি? চা দিতে এসছো, দাও, অত প্রশ্ন কিসের? আরে দাদা, আমি তো এমনি জিজ্ঞেস করলাম, তুমি তো দেখছি রেগে গেলে। হুম, এটা তো ভালো লক্ষণ না। খেয়ে নাও। কি ভেবেছিলি তোদের ধরতে পারবো না? চল এখান থেকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। অসীম, অসীম! এই ধর শালাকে, চল। আগেই বলেছিলাম লক্ষণ ভালো না। ও অসীম, ও অসীম, আমাকে ছেড়ো না। চল চল বলছি। আহ, লাগছে আব্বু, আমাকে ছেড়ে দাও আব্বু। চুপ! তোর এত বড় স্পর্ধা, তুই ওই বদমাইশ ছেলেটার জন্য নিজের বাপ মায়ের মুখ পোড়ালি। তোকে আজ উচিত শিক্ষা দেব। মা, আব্বুকে একটু বোঝাও না। ওগো, তুমি চুপ করো, একটাও কথা বলবে না। তোমার মেয়ে যতদিন না ওই ছেলেকে ভুলছে ততদিন এই ঘরে বন্দি থাকবে। তোমার আশকারা পেয়েই ও মাথায় উঠেছে। নিজের মেয়েকে সামলাও, নাহলে তোমার কপালে কষ্ট আছে। ওগো, তুমি আমার কথাটা তো একবার শোনো। আমি কারো কোনো কথা শুনতে চাই না। আমি আজই আমার বন্ধু রজতের সঙ্গে কথা বলবো। কিছুদিনের মধ্যেই ওর ছেলে রাহুলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। আমি আজকে রাহুলকে আমার বাড়িতে আসতে বলছি। ওর সঙ্গে শাবনাম কটা দিন সময় কাটালেই ওই ভণ্ড ছেলেটাকে ভুলে যাবে।